আসসালামু আলাইকুম। বাংলাদেশের সরকারি, বেসরকারি ব্যাংক বা যেকোনো প্রতিষ্ঠানে চাকরির ইন্টারভিউ দিতে গেলে আপনাকে কিন্তু কিছু কমন প্রশ্নের সম্মুখীন হতেই হবে। যে প্রশ্নগুলো করা হয়ে থাকেই। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব এই কমন প্রশ্নগুলো কী এবং সেই কমন প্রশ্ন যদি আপনাকে করে তাহলে আপনি কিভাবে কী ধরনের উত্তর দিবেন। প্রত্যেকটা ইন্টারভিউ বোর্ডে কিছু কমন প্রশ্ন করা হয়। সেই কমন প্রশ্নগুলির উত্তর দিতে যদি আপনি প্রস্তুত থাকেন তাহলে কিন্তু আপনি 50% ভাইভাতে উত্তরণ করে গেলেন। সেই কমন প্রশ্নগুলির মধ্যে আমরা 5টি প্রশ্ন আজকে উপস্থাপন করব, যেগুলোর প্রস্তুতি নিয়ে গেলে আপনারা ভাইভা বোর্ডে উত্তরণ করতে পারবেন। প্রথম যে কমন প্রশ্নটা করা হয় সেটা হচ্ছে, প্লিজ টেল মি অ্যাবাউট ইউর সেলফ, অর্থাৎ আপনার সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। অর্থাৎ এটা হলো ইন্ট্রোডাকশান বা যেটাকে বলা হয় ইন্ট্রো। আপনি ভাইভা বোর্ডে যাওয়ার পরে প্রথমেই কিন্তু আপনার সম্পর্কে তাদেরকে একটা স্বচ্ছ ধারণা দিতে হবে, যে ধারণাটা হবে আপনার সম্পর্কে একটা ওভারভিউ। এই ধারণার উপর ভিত্তি করে কিন্তু তারা ফার্দার প্রশ্নে যাবেন বা ফার্দার কিছু প্রশ্ন করবেন। তো এই বিষয়ে আপনি কী ধরনের জবাব দিবেন সে বিষয়ে আমি আলাদা একটা ডেডিকেটেড ভিডিও করার চেষ্টা করব। আপাতত একটু ধারণা দিয়ে থাকি। এই প্রশ্নের উত্তরে প্রথমে আপনি আপনার নাম, পিতামাতার নাম, বর্তমান স্থায়ী ঠিকানা বলবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা বা বিশেষ কোনো স্কিল থাকলে সেগুলো বলবেন। তারপরে আপনি যদি কোথাও কর্মরত থাকেন সেই কর্মরত প্রতিষ্ঠান সম্পর্কে, পদ সম্পর্কে একটু ধারণা দিবেন। আর যদি কোথাও কর্মরত না থাকেন তাহলে কি করছেন সেটাও আপনি তুলে ধরবেন। 2 নম্বর কমন প্রশ্ন হচ্ছে, হোয়াই ডু ইউ ওয়ান্ট দিস জব, অর্থাৎ আপনি এই চাকরি কেন চান, কেন আসতে চান, কেন এই চাকরি আপনি চাচ্ছেন। হতে পারে আপনি এখন বর্তমানে কোনো প্রতিষ্ঠানে কর্মরত আছেন, এক্সপেরিয়েন্সড হিসাবে আপনি ভাইভা দিতে এসেছেন, তাহলে আপনি সেই চাকরি ছেড়ে এখানে কেন আসবেন, এই চাকরিতে আপনার আসার কারণটা কি, কেন আগ্রহ আপনার, কিংবা আপনি ফ্রেশ, বাংলাদেশে এত জব থাকতে আপনি এই জবটা কেন করবেন। এই প্রশ্নের উত্তরে কিন্তু আপনাকে পজিটিভ উত্তর দিতে হবে। যে পদের জন্য আপনি ভাইভা দিতে এসেছেন সেই কাজের প্রতি আপনার আগ্রহ, আপনার ভালো লাগা আছে, এই প্রতিষ্ঠানের প্রতি আপনার ভালো লাগা আছে, আগ্রহ আছে, এই বিষয়ে কিন্তু তাদেরকে পজিটিভ উত্তর দিতে হবে। আপনি যে চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছেন সেই চাকরির গুণগান করতে গিয়ে কখনো যেন অন্য কোনো প্রতিষ্ঠান বা আপনার বর্তমান প্রতিষ্ঠানের বদনাম করা না হয় সেটা খেয়াল রাখতে হবে। 3 নম্বর কমন প্রশ্ন থাকে যে, হোয়াট আর ইউর স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস, অর্থাৎ আপনার কিছু স্ট্রেংথ বা ভালো দিক বলেন এবং কিছু দুর্বল দিক বলেন। আপনার স্ট্রেংথ প্রকাশ করতে গিয়ে এমন কোনো বাড়াবাড়ি কথা বলবেন না, অতিরঞ্জিত কথা বলবেন না, যেগুলো আপনার বর্তমান ক্যারেক্টার, আপনার বর্তমান পেশা, এক্সপিরিয়েন্স বা শিক্ষাগত যোগ্যতার সাথে যায় না। আবার উইকনেস বলতে গিয়ে এমন কোনো দুর্বল সাইড বলবেন না যেগুলো প্রকাশ পেলে আপনি হেয় প্রতিপন্ন হন বা আপনার সম্পর্কে খুব নেগেটিভ ধারণা তৈরি হয়। আপনি পজিটিভলি আপনার দুর্বল দিক, সবল দিকগুলো প্রকাশ করবেন যেগুলো পেশার সাথে যায়। 4 নম্বর কমন প্রশ্ন হচ্ছে যে, হোয়ার ডু ইউ সি ইয়োর সেলফ ইন 5 ইয়ার্স, আপনি 5 বছরে আপনাকে কোথায় দেখতে চান। এটা কিন্তু আপনার দূরদর্শিতা, আপনার এইম, আপনার গোল প্রেজেন্ট করে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে এমন কোনো অ্যাম্বিশান বলতে হবে, এমন কোনো পজিটিভ দিক উল্লেখ করতে হবে যা শুনে তারা আপনার উপর আশান্বিত হয়। হয়তো আপনি এখন এক্সিকিউটিভ পদে প্রতিষ্ঠানে প্রবেশ করছেন, এই প্রতিষ্ঠানে কিন্তু আপনাকে আগামী 5 বছরে অবশ্যই একটি ম্যানেজারিয়াল রোল প্লে করার অ্যাম্বিশান থাকতে হবে, কিংবা আপনাকে এই ডিপার্টমেন্টের হেড হওয়ার স্বপ্ন দেখতে হবে। তাহলে কিন্তু আপনার পজিটিভ অ্যাম্বিশান প্রকাশ পাবে। সর্বশেষ এবং 5 নম্বর কমন প্রশ্ন হচ্ছে যে, হোয়াই ডিড ইউ লিভ ইউর লাস্ট জব, আপনি আপনার সর্বশেষ চাকরিটা কেন ছেড়েছেন বা কেন ছাড়বেন। আপনি হয়তো কোনো প্রতিষ্ঠানে কর্মরত আছেন, এখন ওই প্রতিষ্ঠান ছেড়ে এই প্রতিষ্ঠানে আসবেন, তো কেন আসবেন কমন প্রশ্ন কিন্তু। ফলে এক্ষেত্রে আপনি কখনোই আগের প্রতিষ্ঠানের কোনো খারাপ দিক তুলে ধরবেন না, বদনাম করবেন না, কোনো বসের বদনাম করবেন না। এবং ওই প্রতিষ্ঠানে যদি খুব খারাপও আপনি থাকেন, হতে পারে সেখানে বেতন কম, ইনক্রিমেন্ট হয় না, প্রমোশন ঠিকমতো হয় না, ম্যানেজমেন্ট ভালো না, কিংবা প্রচুর কাজের প্রেশার, অতিরিক্ত সময় সেখানে স্পেন্ড করতে হয়, এসব কথা কিন্তু কখনো বলবেন না। বললে এটা আপনার নেগেটিভ ক্যারেক্টারকে প্রেজেন্ট করে। কারণ হতে পারে এই প্রতিষ্ঠানে এরকম, হতে পারে এই বৈশিষ্ট্য তাদের মধ্যেও কিছু আছে, সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে সিলেক্ট করবে না। আপনাকে বলতে হবে কি, আপনার অ্যাম্বিশন দেখাতে হবে, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা দেখাতে হবে। এই বর্তমানে যে প্রতিষ্ঠানে আপনি আসবেন এই প্রতিষ্ঠানের কিছু গুণগান গাইতে হবে। হতে পারে যে আগের প্রতিষ্ঠানটা ছিল একক মালিকানার কোম্পানি, এটা গ্রুপ অফ কোম্পানি, হতে পারে আগেরটা ছিল গ্রুপ অফ কোম্পানি, এটা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানি, বা হতে পারে এখানে আপনি আরও বড় পদে আসবেন, বা হতে পারে এই জব লোকেশনটা আপনার বাড়ির পাশে বা এখানে আপনি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এইভাবে পজিটিভলি এই প্রতিষ্ঠানকে দাঁড় করাতে হবে, আগের প্রতিষ্ঠানের বদনাম করা যাবে না। এছাড়াও আরেকটি কমন প্রশ্ন থাকে যেটা আমি উল্লেখ করিনি, সেটা হচ্ছে যে আপনি কত বেতন প্রত্যাশা করেন বা কত বেতন চান।
তবে শেষের এই দুটো প্রশ্ন কিন্তু সবসময় কোনো এক্সপিরিয়েন্সড পদের এগেনস্টে করা হয়ে থাকে। যদি আপনি ফ্রেশ হিসাবে কোনো পদে ঢুকতে চান, সেটার ভাইবা হয়, তাহলে কিন্তু আপনার প্রশ্ন করবে না যে আপনি আগের চাকরি কেন ছাড়বেন, কিংবা কত বেতন পেতেন আগে, কত বেতন চান, এই প্রশ্ন হয়তো সব ক্ষেত্রেই করতে পারে। তো কত বেতন চান এমন প্রশ্ন থাকলে অবশ্যই আপনি আগের প্রতিষ্ঠানের কত বেতন পেতেন সেটা সঠিক তথ্য দিবেন, সঠিক উত্তর দিবেন। আর কত বেতন চান সেটা আপনি স্পেসিফিকভাবে বলবেন, সেটাই ভালো। শুধু তাদের উপর ছেড়ে দিবেন না, ছেড়ে দিলে তারা অবশ্যই তারা যে বেতন এই পদের জন্য নির্ধারণ করে রেখেছে সেটাই দিবে। কোনো প্রতিষ্ঠানই চাইবে না অযথা অযাচিত কাউকে বেশি বেতন দিয়ে চাকরিতে রাখতে, কারণ সব প্রতিষ্ঠানই চায় কম বেতন দিয়ে কাউকে পেলে তাকেই রাখতে। তবে কিছু কিছু ব্যতিক্রম আছে ক্ষেত্রে, কারণ বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান আছে যাদের বেতন স্ট্রাকচার ফিক্সড, অর্থাৎ পদ অনুযায়ী তাদের বেতন নির্ধারিত। ফলে আপনি কম চাইলেও কিন্তু তারা ওই বেতনই দিবে, বা বেশি চাইলে আপনাকে হয়তো পরের পদে দিবে কিংবা নিবে না, অথবা স্পেশাল অ্যালাউন্স দিয়ে নিবে, কিন্তু তাদের বেতন কিন্তু ফিক্সড থাকে। বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠানে বেতন ফিক্সড থাকে না। অনেক সময় এমন হয় যে একই পদে এক একজনের বেতন এক এক রকম, একই পদে একই প্রতিষ্ঠানে দুজনের বেতনের পার্থক্য 20,000 10,000ও হতে পারে। এটা নির্ভর করে যে কে কত টাকা চেয়ে নিয়েছে, কে কত দক্ষ তার উপরে। তো বন্ধুরা, এই কয়েকটি কমন প্রশ্নের উত্তর যদি আপনার সবসময় প্রস্তুত থাকে, আপনি প্রস্তুতি নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু যে কোনো ভাইবা বোর্ডের 50% সাকসেস নির্ভর করবে এগুলোর উপরে। খেয়াল রাখবেন, যেখানেই ভাইবা দিতে যাবেন এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হয়ই। ফলে এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে একদম প্রস্তুত করে নিয়েই যেতে হবে যে কোনো ইন্টারভিউ দিতে বা ভাইবা বলে। বন্ধুরা, আজকে পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে আপনার অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ডেসক্রিপশনে থাকবে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারবেন আমাদের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।